আসসালামু আলাইকুম, আমি এম কে জামান। জ্ঞান বিকাশ পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ইজি প্লাস হ্যান্ডনোটটির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়ালের বিষয় ফ্লেক্সিবল বাজেট, নমনীয় বাজেট। শিক্ষার্থীগণ, এই অধ্যায়টি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আশা করি টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। ফ্লেক্সিবল বাজেট অধ্যায়টি সিলেবাস অনুযায়ী সহজ উপায়ে অঙ্কগুলি শেখানোর উদ্দেশ্যে ইজি প্লাস হ্যান্ডনোটটিতে আমি 7টি ফরম্যাটে ভাগ করে দিয়েছি। একজন শিক্ষার্থী যদি এই 7টি ফরম্যাটের মাত্র 7টি অঙ্ক ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে এই অধ্যায়ের কোনো অঙ্ক আর জটিল থাকবে না। শিক্ষার্থীগণ, এই অধ্যায়ের অঙ্কগুলি করবার পূর্বেই প্রথমে আমাদের কস্ট বিহেভিয়ার সম্পর্কে ভালোভাবে ধারণা রাখতে হবে। কস্ট বিহেভিয়ার 3 প্রকার। 1 নম্বর ভেরিয়েবল কস্ট, 2 নম্বর ফিক্সড কস্ট, 3 নম্বর সেমি ভেরিয়েবল আর সেমি ফিক্সড কস্ট। শিক্ষার্থীগণ, ভেরিয়েবল কস্ট হলো পরিবর্তনশীল ব্যয়। যে ব্যয় একক প্রতি ঠিক রেখে টোটালে পরিবর্তন হয় সেটাকে বলা হয় ভেরিয়েবল কস্ট। অর্থাৎ প্রোডাকশন বৃদ্ধি করলে টোটাল কস্ট বৃদ্ধি পায়, একক প্রতি ঠিক থাকে। প্রোডাকশন কমালে টোটাল কস্ট কমে আসে, কিন্তু একক প্রতি ঠিক থাকে। এটাকে বলা হয় ভেরিয়েবল কস্ট। 2 নম্বর হলো ফিক্সড কস্ট। শিক্ষার্থীগণ, ফিক্সড কস্ট হলো যে ব্যয় টোটালে ফিক্সড থাকে কিন্তু একক প্রতি পরিবর্তন ঘটে। অর্থাৎ প্রোডাকশন বৃদ্ধি করলে কস্ট পার ইউনিট কমে আসে, প্রোডাকশন কমালে কস্ট পার ইউনিট বেড়ে যায় কিন্তু টোটালে ফিক্সড থাকে। এটাকে বলা হয় ফিক্সড কস্ট। শিক্ষার্থীগণ, সেমি ভেরিয়েবল কস্ট 3 নম্বর। এই সেমি ভেরিয়েবল কস্ট হলো এমন ব্যয় একই আইটেমের মধ্যে কিছু অংশ ভেরিয়েবল এবং কিছু অংশ ফিক্সড থাকে। এটাকে বলা হয় সেমি ভেরিয়েবল আর সেমি ফিক্সড কস্ট। শিক্ষার্থীগণ, ফ্লেক্সিবল বাজেটে যত পরিবর্তন ঘটে সব এই ব্যয়ের 3টি আচরণের কারণেই হয়ে থাকে। শিক্ষার্থীগণ, তাহলে এখন আমরা ফ্লেক্সিবল বাজেটের ছকগুলি দেখে আসি। এই অঙ্কগুলি একটি ছকের মাধ্যমে করতে হয়। ফ্লেক্সিবল বাজেটের মাত্র 3টি ছক দেওয়া হয়েছে। বিভিন্ন কার্য স্তরের জন্য নিম্নে যে কোনো ছকে প্রযোজ্য ক্ষেত্রে নমনীয় বাজেট প্রস্তুত করা হয়। ছক দেওয়া হয়েছে 3টি। 1 নম্বর ছক, এখানে দেখানো হয়েছে প্রথমে প্রাইম কস্ট। শিক্ষার্থীগণ, প্রাইম কস্টের মধ্যে অন্তর্ভুক্ত হয় অল কাইন্ড অফ ডাইরেক্ট কস্ট, অর্থাৎ ডাইরেক্ট কস্টগুলি সব প্রাইম কস্টের মধ্যে অন্তর্ভুক্ত হয়। শিক্ষার্থীগণ, 2 নম্বর দেওয়া হয়েছে ভেরিয়েবল ওভারহেড, পরিবর্তনশীল উপরি ব্যয়সমূহ। সমস্ত পরিবর্তনশীল উপরি ব্যয়সমূহ ভেরিয়েবল ওভারহেডের মধ্যে অন্তর্ভুক্ত হয়। শিক্ষার্থীগণ, প্রাইম কস্ট এবং ভেরিয়েবল ওভারহেড যোগ করলে হয় মার্জিনাল কস্ট। এবার আসি 4 নম্বর ফিক্সড কস্ট। প্রশ্নপত্রে যতগুলি ফিক্সড কস্ট আছে সকল ফিক্সড কস্ট এখানে অন্তর্ভুক্ত হয়। মার্জিনাল কস্টের সাথে ফিক্সড কস্ট প্লাস করলে আমরা পাই টোটাল কস্ট। শিক্ষার্থীগণ, আমরা টোটাল কস্ট থেকে সেলস মাইনাস করলে প্রফিট আর লস পেয়ে যাব। 2 নম্বর ছকে আসি। 2 নম্বর ছকে দেওয়া হয়েছে প্রথমে প্রাইম কস্ট, 2 নম্বরে দেওয়া হয়েছে ভেরিয়েবল ওভারহেড। প্রাইম কস্ট এবং ভেরিয়েবল ওভারহেড যোগ করলে হয় মার্জিনাল কস্ট। শিক্ষার্থীগণ, মার্জিনাল কস্ট থেকে সেলস রেভিনিউ মাইনাস করলে বের হয় কন্ট্রিবিউশন। আমরা জানি সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিন হয়। শিক্ষার্থীগণ, এবার কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট, টোটাল ফিক্সড কস্ট মাইনাস করলে নিট প্রফিট আর লস বেরিয়ে আসে। শিক্ষার্থীগণ, আমরা 2টা ছক দেখলাম। 3 নম্বর ছকে আসি। 3 নম্বর ছক এটি জনপ্রিয় ছক, অধিকাংশ অঙ্ক এই ছকেই করা হয়। প্রথমে লিখতে হয় ভেরিয়েবল কস্ট, এরপর লিখতে হয় সেমি ভেরিয়েবল কস্ট, 3 নম্বর লিখতে হয় সেমি ফিক্সড কস্ট, 4 নম্বর লিখতে হয় টোটাল কস্ট। টোটাল কস্ট থেকে সেলস মাইনাস করলে আপনি পাবেন প্রফিট আর লস। যদি সেলস দেওয়া থাকে তাহলে প্রফিট বের করতে হবে, নাইলে টোটাল কস্ট পর্যন্তই আমাদের উত্তর বের হবে। শিক্ষার্থীগণ, এবার আসি অঙ্কের ধরন অনুযায়ী ইজি প্লাস হ্যান্ডনোটটিতে আমি 7টি ফরম্যাটে অঙ্কগুলি ভাগ করে দিয়েছি। সহজ উপায়ে শেখানোর উদ্দেশ্যে 7টি ভাগে 7টি অঙ্ক দেওয়া হয়েছে। আমরা প্রথমে 7টি ফরম্যাটের অঙ্কগুলি একটু চিনে আসি।
শিক্ষার্থীগণ প্রথমে ফরম্যাট নাম্বার 1 নরমাল বেসিস, ফরম্যাট নাম্বার 2 মিক্সড কস্ট বেসিস, ফরম্যাট নাম্বার 3 প্রোডাকশন অ্যাক্টিভিটি মেথড, ফরম্যাট নাম্বার 4 মার্জিনাল কস্ট ফরম্যাট মেথড, ফরম্যাট নাম্বার 5 টোটাল অ্যামাউন্ট বেসিস, ফরম্যাট নাম্বার 6 মিসিং অ্যামাউন্ট বেসিস, ফরম্যাট নাম্বার 7 পার্সেন্টেজ বেসিস। শিক্ষার্থীগণ এখন আমরা একটি একটি করে অঙ্ক ভালোভাবে শিখে আসি। তাহলে আমরা প্রথমে 1 নম্বর ফরম্যাটের এক্সাম্পল অন দেখি। শিক্ষার্থীগণ 1 নম্বর ফরম্যাটের এক্সাম্পল অনে লেখা আছে অন দ্য বেসিস অফ 100% নর্মাল ক্যাপাসিটি 6000 লেবার আওয়ার্স prepare a flexible budget at 80, 90, 100 and 110% অ্যাক্টিভিটি লেভেল। শিক্ষার্থীগণ আমাদের এখানে 4টি লেভেলের অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে, আমাদের ফ্লেক্সিবল বাজেট তৈরি করতে হবে। তাহলে প্রথমে আমরা প্রশ্নটি ভালোভাবে পড়ে নিই। একটি বক্স দেওয়া আছে শিক্ষার্থীগণ, বক্সের ভিতরে প্রথমে আমাদের দেওয়া হয়েছে ফিক্সড কস্ট একটি কলাম এবং ভেরিয়েবল কস্টের আরেকটি কলাম। আইটেম দেওয়া হয়েছে ফিক্সড কস্ট 3টি, ইন্স্যুরেন্স, ট্যাক্স, ডিপ্রিসিয়েশন, সুপারভিশন, এখানে 4টি আইটেম দেখা যাচ্ছে ফিক্সড কস্টে আছে। শিক্ষার্থীগণ ভেরিয়েবল কস্টের আইটেম দেওয়া হয়েছে 3টি, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট ওয়েজেস এবং মিসেলিনিয়াস। সেমি ভেরিয়েবল আইটেম দেওয়া হয়েছে 3টি, মেইনটেনেন্স, পাওয়ার এবং জেনারেল। শিক্ষার্থীগণ আমরা দেখতে পাচ্ছি তাহলে ভেরিয়েবল কস্টের 3টি আইটেম প্রত্যেকটি লেবার আওয়ার রেট আলাদা করে দেওয়া আছে। সেমি ভেরিয়েবল কস্টের 3টি আইটেমে কিছু অংশ ফিক্সডে আছে এবং কিছু অংশ ভেরিয়েবল লেবার আওয়ারে দেওয়া আছে। তাহলে এটা মিক্সড কস্ট। শিক্ষার্থীগণ তাহলে আমরা এখন প্রশ্নটা পড়ে নিলাম। এবার আসি আমাদের প্রথম সলিউশনে কি কাজ করতে হবে। একটি ওয়ার্কিং করতে হবে। ওয়ার্কিংটা হলো ক্যালকুলেশন অফ ওয়ার্কিং আওয়ার। শিক্ষার্থীগণ ওয়ার্কিং আওয়ার হচ্ছে ফর 100% লেভেলে 6000 লেবার আওয়ার্স। তাহলে 80% অ্যাক্টিভিটিতে হবে 6000 গুণন 80% অর্থাৎ 4800 আওয়ার্স। 90% হবে 6000 গুণন 90% 5400 লেবার আওয়ার্স। ফর 110% লেবার আওয়ার অ্যাক্টিভিটিতে বলা হয়েছে 6000 গুণন 110% অর্থাৎ 6600 লেবার আওয়ার্স। শিক্ষার্থীগণ আমরা একটা ছক করলাম। ছকের উপরে আমরা কোম্পানির নাম লিখে ফ্লেক্সিবল বাজেট লিখে এবার অঙ্ক শুরু করব। শিক্ষার্থীগণ প্রথমে লেভেল অফ অ্যাক্টিভিটি লেখা হয়েছে 80%, 90% এবং 100 ও 110% দেওয়া হলো। 80% লেভেলে 4800 আওয়ার্স, 90%-এ 5400 আওয়ার্স, 100%-এ 6000 লেবার আওয়ার্স এবং 110%-এ 6600 লেবার আওয়ার্স। শিক্ষার্থীগণ এবার আমরা বসাই ভেরিয়েবল কস্ট। প্রথমে ভেরিয়েবল কস্ট আমরা দেখেছি 3টি আইটেম ছিল, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট ওয়েজেস, মিসেলিনিয়াস এক্সপেন্স। এদের রেট দেওয়া ছিল ভেরিয়েবল রেট কস্ট পার আওয়ার 4 টাকা, 5 টাকা এবং 6 টাকা 50 পয়সা। শিক্ষার্থীগণ এবার আমরা বসাই সেমি ভেরিয়েবল এক্সপেন্স। সেমি ভেরিয়েবল এক্সপেন্সে আমরা প্রশ্নপত্রে দেখেছি 3টি আইটেম দেওয়া আছে, মেইনটেনেন্স, পাওয়ার এবং জেনারেল। শিক্ষার্থীগণ তাদের ভেরিয়েবল রেটগুলো দেওয়া ছিল 8 টাকা, 3 টাকা 50 পয়সা এবং 5 টাকা 50 পয়সা। শিক্ষার্থীগণ এবার আসি আমরা সেমি ফিক্সড দেওয়া ছিল 5000, 8000 এবং 3000। তাহলে আমরা লিখলাম সেমি ফিক্সড, মেইনটেনেন্স, পাওয়ার এবং জেনারেল 5000, 8000 এবং 3000। ফিক্সড কস্ট যেহেতু কখনো পরিবর্তন হয় না সেহেতু অল লেভেল আর ফিক্সড, একই টাকা বসাতে হবে প্রত্যেক লেভেলে। শিক্ষার্থীগণ ফিক্সড কস্ট আমরা দেখেছি 4টি আইটেম দেওয়া ছিল, ইন্স্যুরেন্স, ট্যাক্স, ডিপ্রিসিয়েশন এবং সুপারভিশন স্যালারি। শিক্ষার্থীগণ তাহলে আমরা দেখেছি ফিক্সড কস্ট দেওয়া ছিল 15000, 40000, 18000, 52000।
অল লেভেল আর ফিক্সড, একই টাকা সমস্ত লেভেলে বসিয়ে দেওয়া হলো। শিক্ষার্থীগণ এবার আসি আমরা ভেরিয়েবল কস্ট সম্পর্কে কিছু আমাদের ক্যালকুলেশন আছে। 4 টাকা দ্বারা প্রথমে 4800কে গুণ করতে হবে, 5400কে গুণ করতে হবে, 6000কে গুণ করতে হবে এবং 4 টাকা দ্বারা 6600কে গুণ করলে আমরা পেয়ে যাব 19200, 21600 এবং 24000 ও 26400। শিক্ষার্থীগণ একইভাবে 5 টাকা দ্বারা প্রথমে 4800কে গুণ করলে পাওয়া যাবে 24000, 5400কে গুণ করলে পাবো আমরা 27000, 6000কে গুণ করলে আমরা পাবো 30000। একইভাবে 6600কে আমরা 5 টাকা দ্বারা গুণ করলে পাচ্ছি 33000। শিক্ষার্থীগণ একইভাবে 6 টাকা 50 পয়সা দ্বারা আমরা 4টি লেভেলকেই গুণ করে পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হলো এই 3টি আইটেম একত্রিতভাবে যোগ করে সকল লেভেলে টোটাল যোগফল বসিয়ে দেওয়া। শিক্ষার্থীগণ তাহলে আমরা টোটাল এ নির্ণয় করলাম। এবার আসি সেমি ভেরিয়েবল কস্ট। এখানে দেওয়া আছে 8 টাকা। 8 টাকা দ্বারা প্রত্যেকটি লেভেলের আওয়ারকে গুণ করি, অর্থাৎ 4800 লেবার আওয়ার, 5400 লেবার আওয়ার, 6000 লেবার আওয়ার এবং 6600 লেবার আওয়ারকে 8 টাকা দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি প্রথমটি 38400, 43200, 48000 এবং 52800। শিক্ষার্থীগণ এভাবে আমরা 3টি লেভেলই গুণ করে একত্রিতভাবে আমরা যোগ করে পেয়ে গেলাম টোটাল বি, অর্থাৎ সেমি ভেরিয়েবলের টোটাল কস্ট পাওয়া গেল। এবার আসি সেমি ফিক্সড। এখানে টোটাল সেমি ফিক্সড এবং ফিক্সড কস্ট একত্রিতভাবে টোটাল করে দেওয়া হলো। শিক্ষার্থীগণ তাহলে এখন এ, বি এবং সি এই 3টি টোটাল একত্রিতভাবে যোগ করলে হবে টোটাল কস্ট। শিক্ষার্থীগণ 1 নম্বর ফরম্যাটের আমরা অঙ্কটি ভালোভাবে শিখে নিলাম খুব অল্প সময়ের মধ্যে। এবার আসি আমরা 2 নম্বর ফরম্যাট। 2 নম্বর ফরম্যাটের অঙ্ক বলা হয়েছে মিক্সড কস্ট। শিক্ষার্থীগণ একইভাবে আমরা এই অঙ্কটিও তৈরি করব। আজকের ক্লাস আমাদের এখানে শেষ হলো। 2 নম্বর ফরম্যাটটি আমরা 2 নম্বর ক্লাসে এটা দেখব ইনশাল্লাহ। আমরা আগামী দিনের জন্য অপেক্ষা করি। আজকের ক্লাস এখানে শেষ হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।